আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা হচ্ছে যে রিয়েল নাম্বার সিস্টেম সোজা কথা মানে হচ্ছে বীজগণিতের সিলেবাসটা আলোচনা করেছি। তো হচ্ছে এখন আমি গ্রামে আছি, তার জন্য হচ্ছে এই খাতাগ্রাম না হলে হচ্ছে বোর্ডেই দেখাবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যেটা যে রিয়েল নাম্বার সিস্টেমটা, যেহেতু প্রথম অ্যালজেব্রার যে প্রথম যেটা আছে রিয়েল নাম্বার সিস্টেম, আমরা রিয়েল নাম্বার সিস্টেমটা নিয়েই আলোচনা করবো। রিয়েল NUM নাম বা রিয়েল নাম্বার সিস্টেম SYSTM রিয়েল নাম্বার সিস্টেম। এই রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে প্রথম যেটা আলোচনা করব, যেহেতু আমাদের প্রায় ম্যাথ বা বেসিক ম্যাথগুলোই হচ্ছে মূলদ সংখ্যা নিয়ে, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, RATIONAL রেশনাল নাম্বার, NUM নাম রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে কি ইরেশনাল নাম্বার, IRRA ইরেশনাল, NUM নাম ইরেশনাল নাম্বার নিয়ে। ঠিক আছে, ইরেশনাল নাম্বার হচ্ছে অমূলদ সংখ্যা, হ্যাঁ অমূলদ সোজা কথা। এখন স্বাভাবিক কথা আমরা সবাই জানি রেশনাল আর ইরেশনাল সম্পর্কে সবাই মোটামুটি কম বেশি জানি, যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে কি রেশনাল নাম্বার, রাইট? আচ্ছা, আর যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না তাই অমূলদ, আর যায় যেটা প্রকাশ করা যায় সেটা অমূলদ। আচ্ছা, জাস্ট এতটুকু আমরা লিখবো, আর দুইটা কন্ডিশন লিখবো যে P বিলংস টু হচ্ছে জেড, আর হচ্ছে Q বিলংস টু জেড মাইনাস হচ্ছে কত 0, রাইট? মানে 0 সেটটা বাদ যাবে আর কি, জেড থেকে 0 সেটটা বাদ যাবে, কারণ ডিনোমিনেটর কি হতে পারবে না, ডিনোমিনেটরটা কখনো 0 হতে পারবে না, কারণ শর্ত হচ্ছে তুমি পিও মানে আমি পিও হচ্ছে কি থেকে নিতে পারবো পূর্ণ সংখ্যা বা জেডের ভিতর থেকে নিতে পারবো, আর কিউ হচ্ছে কি জেডের ভিতর থেকে নিতে পারবো এক্সেপ্ট কে 0 সেটটা ছাড়া। ফাইন, এটা হচ্ছে মূল সংখ্যার এই কন্ডিশন, যে জাস্ট আমরা কি এই কন্ডিশন লিখে আমরা প্রায় 4 মার্ক বা 2 মার্ক পেয়ে যাব। আসলে মূলত হচ্ছে এরকম না। কেন হচ্ছে এইখানে আর যে 3-4টা পয়েন্ট আমাকে লিখতে হবে বা যেটা ইম্পর্টেন্ট সেটার মধ্যে পড়ে যাবে। আচ্ছা, একটু ওইটা নিয়ে আলোচনা করছি। এখানে একটু বলি যে আমরা জানি যে সাধারণত পূর্ণ সংখ্যা মানে কি ইন্টিজার, না? এটা সবাই জানি। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। তাহলে আচ্ছা, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে জেডটা কি? আমরা কেন কিউ বিলংস টু জেড নিলাম, আই নিলাম না? পি বিলংস টু কেন আই নিলাম না? কারণ আমরা একটু মনে রাখবো যে জাহেলিন নাম্বার, JAHLEN জাহেলিন নাম্বার, NUM নাম জাহেলিন নাম্বার মানে হচ্ছে কি, এটা একটা জার্মান ওয়ার্ড। এই জাহেলিনের প্রথম যে প্রথম যে লেটারটা জেড, এই জন্য আমরা কি নিচ্ছি, জেড নিচ্ছি, যে কিউ বিলংস টু জেড, পি বিলংস টু জেড মানে পূর্ণ সংখ্যা। ওকে ফাইন, এই জন্যই হচ্ছে জেডটা। যদি কারো জানা না থাকে এখন জেনে নেন, সমস্যা নেই। আমি এখানে জানাই দিয়ে আসছি, আমি কাউকে শিখাইতে আসি নাই। আমি যেটা জানি আমি সবার মাঝে একটু শেয়ার করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আমি খুব যে বেশি জানতাম না, আমি যতটুকু জানি চেষ্টা করি আমি ততটুকু হচ্ছে শেয়ার করার। যেহেতু আমার আইডল ছিল আমার হাবিব স্যার, তো হচ্ছে আমি তার কাছ থেকে যেটা শিখছি আমি ঠিক সেই ধরনের শেখাটা বা সেই ধরনের জানাটা আমি সবাইকে জানাইতে চাচ্ছি ইনশাল্লাহ। দেখি, আচ্ছা, তো হচ্ছে আমার কি নাম্বার হচ্ছে জাহেলিন নাম্বার, এই জন্য হচ্ছে আমরা জেডটা নেই। ওকে ফাইন। আচ্ছা, এইখানে হামুরি আর কিছু না। আচ্ছা, এবার আমার মূলত যে কথাটা, যে আমরা সবাই জানি যে ইন্টিজার নাম্বার, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে মৌলিক সংখ্যা এগুলা, তারপর হচ্ছে 0, এগুলো হচ্ছে সবই মূলত সংখ্যা। এখন মানে এটা কেন যে পাই, √2, √3, পাই, এগুলো এগুলো অমূলত কেন? অমূলদ কেন? অমূলদ কেন? এগুলো অমূলদ কেন? দেখো, মূলদ এবং অমূলদের জন্য প্রধান যে পার্থক্য আছে, যে রেশিওটা, যে আমি P/Q আকারে প্রকাশ করবো, সেই রেশিওটার দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। যে রেশিওর যদি মূলদ হতে হয় তাহলে অবশ্যই রেশিওর কি থাকতে হবে, টার্মিনেট থাকতে হবে। রেশিওটা কি হতে হবে? টার্মিনেট হতে হবে, মানে সমাপ্ত হতে হবে, বা শেষ হতে হবে। যেমন আমি যদি বলি যদি বলি যে 1/5, রাইট? তাহলে 1 জানা 0.2, তাহলে 0.2 টার্মিনেট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তাহলে 1/5 এটা কি বলা যাবে? এই ফ্র্যাকশনটাকে আমরা কি বলবো? মূলদ। কিন্তু আমি যদি বলি 1/3 ভাগ করি, কত আসবে? 0.31 9 103 এরকম আসবে, 103 এরকম আসতেই থাকবে, তাই না? এরকম আসতেই থাকবে। তাহলে এটা কি টার্মিনেট হলো? তখন তো বলবো স্যার এটা তো টার্মিনেট না, তাহলে এটা কি আমরা কি মূলদ বলবো না অমূলদ বলবো? এটা কিন্তু মূলদ। 1/3 এটা কিন্তু মূলদ। কেন? আমাদের দুইটা শর্ত, যে একটা হচ্ছে কি টার্মিনেট, আর একটা হচ্ছে কি CURRING রিকারিং, মানে পুনরাবৃত্ত।
পুনরাবৃত্ত মানে হচ্ছে পৌনপুনিকতা। আমরা পৌনপুনিক শিখি না, এটাকে আমরা কি লিখতে পারি? 0.3 পৌনপুনিক লিখতে পারি। পৌনপুনিক বারবার যেটা রিপিট হয়, ওই রিপিট হচ্ছে না, এখানে রিপিট হচ্ছে না, 0.3333 রিপিট হচ্ছে না, এটা রিপিট হচ্ছে, তার জন্য এটা। তাহলে কন্ডিশন হচ্ছে দুইটা, যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা, যে তুমি √2 বলো √3 বলো যাই বলো হটেবার, সেটা যদি টার্মিনেট করে, রাইট, এটা যদি কী করে টার্মিনেট করে মানে সমাপ্ত হয় বা শেষ হয়, তাহলে সেটা কী হবে? মূলদ সংখ্যা হবে। যদি সেটা পুনরাবৃত্তি হয়, যেমন এই যে 0.3333 মানে 3 রিপিট করছে, তারপর স্যার 3 রিপিট করে এরকম না। যেমন আরেকটা সংখ্যা আছে না, যে আমরা 22/7 এটাকে অনেক সময় মানে এক সময় তো পায়ের একটা কাছাকাছি মান ধরা হতো, যে বাট এটা কিন্তু পায়ের কাছাকাছি মান না, এটা ধরাও যাবে না, কারণ পাই যেহেতু অমূলদ সংখ্যা, 22/7 এটা কিন্তু মূলদ সংখ্যা। এই 22/7 এটা করলে কত? 3.14, এটা আসলে কত? 3.142857, আবার রিপিট হয় 142857। তাহলে কি হচ্ছে? 5 সংখ্যা একইবার তো রিপিট হচ্ছে, যেহেতু সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটা কী হবে? মূলদ হবে। তাহলে 22/7 এটা কী হবে? মূলদ সংখ্যা। তো আমার কথা হচ্ছে যে এখন দেখি √2 কি মূলদ না অমূলদ? √2 অমূলদ সংখ্যা। কেন? কারণ √2 এর মান কত আসে? 1.41, তারপর এরকম দেওয়া আসে চলে যায়। তারপর পাই এর মান কত আসে? 3.1415923589899 এরকম আসে। দেখো তো কোনো রিপিট আছে? কোনো রিপিট আছে? কোনো রিপিট নাই। কিন্তু যেহেতু কোনো রিপিট নাই, এইগুলো যেহেতু কোনো রিপিট নাই, সেহেতু ওটা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যার কথা হচ্ছে যে আমি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করব এবং প্রকাশ করার পরে সেটা কী হবে? টার্মিনেট হবে এবং রিকারিং হবে, তাহলে সেটা মূলদ সংখ্যা। তাহলে মূল কথা হচ্ছে এটা, যে মূলদ সংখ্যা হলো বা মূলদ ও অমূলদ সংখ্যা হবে সেটা শর্ত এটা, যে p/q আকারে প্রকাশ করা গেলে প্রকাশ করবো, এটা p/q আকারে প্রকাশ করবো আমরা, এটা অবশ্যই p/q আকারে মূলত করি অমূলত করি দুটাতেই করব। কিন্তু যেটাকে আমি কি করতে পারবো না? টার্মিনেট করতে পারবো না। টার্মিনেট ও রিকারিং করতে পারবো না। RCURRING রিকারিং, টার্মিনেট মানে সমাপ্ত, সরি ইংলিশ হয়ে গেছে, সমাপ্ত। আর রিকারিং হচ্ছে কি? পুনরাবৃত্ত, যেটা হচ্ছে আমি কি সমাপ্ত করতে পারবো এবং পুনরাবৃত্তি করতে পারবো। এটা সোজা কথা মূলদ সংখ্যা, আর কিচ্ছু না। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা হচ্ছে না এটাই। আর যেটাকে কি টার্মিনেট ও নন রিকারিং এটা হচ্ছে কি? অমূলদ, রাইট, অমূলদ, সোজা কথা। তাহলে আছে আমি মূলদ এবং অমূলদ সংখ্যা চেনার মূল শর্ত হচ্ছে আমি মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমি p/q আকারে প্রকাশ করবো, সমস্যা নাই। আর বলবো যে p/q আকারে তো অমূলদ সংখ্যা প্রকাশ করা যায় না, আর তুমি ভাই করবা, কোনো সমস্যা নাই। করার পরে যদি সেটা টার্মিনেট করে এবং রিকারিং করে, দ্যাটস ওয়াই তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যদি টার্মিনেট এবং রিকারিং না করে, তাহলে অমূলদ সংখ্যা, সোজা কথা। তাহলে মূল থিমটা হচ্ছে এই যে এতটুকু, আর কিচ্ছু না। মূল থিমটা, মূলদ এবং অমূলদ সংখ্যার থিমটা এটা, যে যদি আমি যে কোনো সংখ্যাকে p/q রেশিও বা q আকারে ফ্র্যাকশানে প্রকাশ করতে পারি এবং q কখনোই হচ্ছে কি 0 বিলংস করবে না, এই শর্ত থাকতে হবে। এবং তারপরে সেটা কি করতে হবে? টার্মিনেট করবে এবং রিকারিং যদি করে, তাহলে সেটা কি হবে? মূলদ হবে। আর যদি টার্মিনেট না করে এবং রিকারিং না করে, সেটা কি হবে? অমূলদ। দ্যাটস ক্লিয়ার? ওকে, ফাইন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত আসলে বোর্ড হলে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু খাতা তো আসলে একসাথে মোবাইল ধরতে হয়, করতে হয়, তার জন্য একটু এলোমেলো হচ্ছে। যাক, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে হচ্ছে একেবারে বিনামূল্য সবাই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আজকে, কালকে, পরে কখনোই হচ্ছে কোনো ফি প্রদান করতে হবে না ইনশাল্লাহ। আর সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।